সুপ্রিয় চাকরি প্রার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি মুস্তফা কামাল আজ আপনাদের সাথে নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। অর্থাৎ আমরা কিভাবে সহজেই নাউন ফ্রেজ চিনব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সংক্ষেপে আমরা চলুন স্ক্রিন শেয়ারিং এ যাই। নাউন ফ্রেজে যাওয়ার আগে আমরা ফ্রেজ বলতে কি বোঝায় আমরা সেটা একটু দেখি। ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ যা অর্থ প্রকাশ করে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। অর্থাৎ ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ যা অর্থ প্রকাশ করে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। That is a group of words that gives a sense but not complete sense বা complete one. একটি বাক্যে এটি একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। অর্থাৎ ফ্রেজ একটি বাক্যে বা একটি সেন্টেন্সে পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না। ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না। আমরা এক্সাম্পল যদি দেই, যেমন দেখেন, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ ভার্বের সাবজেক্ট, তাহলে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। দে ট্রাইড টু সলভ দ্য প্রবলেম। যে টু সলভ দ্য প্রবলেম, এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নেই। নন ফাইনিট ভার্ব থাকতে পারবে, অর্থাৎ ইনফিনিটিভ পার্টিসিপল জিরান থাকতে পারবে, কিন্তু ফাইনিট ভার্ব থাকতে পারবে না। দেয়ার ওয়াজ এ বিগ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ। ইন ফ্রন্ট অফ এখানে একটা ফ্রেজ। দ্য ম্যান ডাইড অন দ্য স্পট, এটা ফ্রেজ। I like to see a face with a smile on it, এটাও ফ্রেজ। এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নেই। কাইন্ডস অফ ফ্রেজেস, ফ্রেজের প্রকারভেদ। অর্থ, কাজ ও অবস্থান ভেদে ফ্রেজ কয়েক প্রকারের হয়ে থাকে। প্রথম হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ যা নাউনের মতো কাজ করে। অর্থাৎ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ফাংশন অফ এ নাউন। অর্থাৎ নাউন ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ যা নাউন এর মতো কাজ করে। এটি বাক্যে ভার্বের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে এবং নাউন ইন অ্যাপোজিশন হিসাবে বসতে পারে। আমি আবারও বলছি, নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। অবজেক্ট কি, ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্টের মতো এরকম হতে পারে। কমপ্লিমেন্ট অর্থাৎ যখন আমাদের ইন্টেনজিটিভ ভার্ব থাকবে বা বি ভার্ব থাকবে তারপরে কমপ্লিমেন্ট, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে। প্রিপোজিশনের পরে অবজেক্ট হতে পারে, সেটা জিরান্ড আকারে আসতে পারে। অবজেক্ট এবং নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন হলো যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, নাউন বা নাউনের পরিচিতি তুলে ধরে, তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। তো নাউন ফ্রেজ বাক্যে নাউন ইন অ্যাপোজিশন আকারে বসতে পারে। কমপ্লিমেন্ট বলতে এখানে বাক্য সম্পূর্ণ করার জন্য যে পরিপূরক অংশের প্রয়োজন হয় তাকে বোঝায়। আমরা একটু এক্সাম্পল যদি দেখি, দেখেন, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। তাহলে এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ভার্বের সাবজেক্ট ইজ হলো এখানে ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। হি হোপস টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। কি চায় পরীক্ষায় প্রথম হতে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ভার্বের অবজেক্ট। Then to walk in the morning is a good exercise. To walk in the morning is verb subject. I enjoy walking in the morning. Enjoy জিরান হিসেবে বসেছে, ভার্বের অবজেক্ট। Mr. Surajul is a part-time work, subject complement. The man is fond of gossiping with his friends, preposition and object. We elected him MP of our constituency, object complement. অর্থাৎ we elected him MP of our constituency, হিমটা হলো এখানে অবজেক্ট, তারপরে পরিপূরক অংশ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে এমপি অফ আওয়ার কনস্টিটিউয়েন্সি বসেছে। এখন আমাদের এই বিষয়টি দেখতে হবে যে আইডেন্টিফাইং নাউন ফ্রেজ, আমরা কি করে বুঝবো যে এই অংশটুকু নাউন ফ্রেজ। এটাই হলো আমাদের মূল আলোচ্য বিষয় হবে এখানে, যে আমরা আইডেন্টিফাইং নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজটা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে বুঝবো যে এই অংশটুকু নাউন ফ্রেজ। এখানে কতগুলো আমরা নিয়ম বা কৌশলের কথা বলবো। যেমন দেখেন, ইনফিনিটিভ যুক্ত অংশ, অর্থাৎ যখনই বাক্যে ইনফিনিটিভ থাকবে আমাদের সতর্ক হতে হবে, কারণ ইনফিনিটিভ যুক্ত অংশটি
নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। আমি আবারও বলছি, ইনফিনিটিভ যুক্ত যে অংশ, মানে ইনফিনিটিভের সাথে অ্যাডভার্বিয়াল বা অবজেক্ট যুক্ত যে অংশটুকু, ইনফিনিটিভ যুক্ত অংশ মানে ইনফিনিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অথবা ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যে অংশগুলো, সেটা আমাদের যেটা হতে পারে ভার্বের, এটা নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তাহলে ইনফিনিটিভটা কখন আমাদের নাউন ফ্রেজ হবে? ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, অর্থাৎ ইনফিনিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অথবা অবজেক্ট বা নাউন, ইনফিনিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অথবা ইনফিনিটিভ প্লাস নাউন যখন আমাদের বাক্যে সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, তখন সেটি হবে আমাদের নাউন ফ্রেজ। আবারও বলছি, ইনফিনিটিভ যুক্ত অংশটুকু যখন বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তখন সেটি হয় আমাদের নাউন ফ্রেজ। যেমন দেখেন, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে দেখেন, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা হলো ইজ ভার্বের সাবজেক্ট। এটা হলো আমাদের ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে এটা বসেছে। তারপর আমরা যেটা পাচ্ছি, হি হোপস টু সলভ দ্য প্রবলেম, হি হোপস টু সলভ দ্য প্রবলেম, কি চায় সমস্যাটি সমাধান করতে। কি দ্বারা প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে? তাহলে এখানে ইনফিনিটিভ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট হবে অথবা বাক্যের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, তখন সেই ইনফিনিটিভ যুক্ত অংশটুকু হবে নাউন ফ্রেজ। আমি আবারও বলছি, ইনফিনিটিভ যুক্ত অংশ মানে ইনফিনিটিভের সঙ্গে আরো দুই একটা শব্দ মিলে যখন বাক্যের সাবজেক্ট হবে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন সেটা হবে আমাদের নাউন ফ্রেজ। তারপরে জিরান্ড, দেখেন জিরান্ড যুক্ত যে অংশটুকু, অর্থাৎ জিরান্ডের সাথে আরো দুই একটা শব্দ নিয়ে যে অংশটুকু হবে, জিরান্ডের সাথে আরো দুই একটি শব্দ নিয়ে যে অংশটুকু হয়, জিরান্ড প্লাস অ্যাডভার্বিয়াল অথবা জিরান্ড প্লাস অবজেক্ট অথবা জিরান্ড প্লাস নাউন, এটা আমাদের নাউন ফ্রেজ হবে। অর্থাৎ জিরান্ড যুক্ত অংশটুকু সাধারণত সবসময় নাউন ফ্রেজ হবে। জিরান্ড যুক্ত অংশটুকু সাধারণত সবসময় নাউন ফ্রেজ হয়। যেমন রবি এনজয়েস রিডিং পয়েন্টস, দেখেন এনজয় প্লাস রিডিং পয়েন্টস, জিরান্ড, রিডিংটা জিরান্ড আর সাথে নাউন যুক্ত হয়েছে, তাহলে রিডিং পয়েন্টস এটা হলো আমাদের নাউন ফ্রেজ। রবি এনজয়েস রিডিং পয়েন্টস, তাহলে রিডিং পয়েন্টসটা হলো নাউন ফ্রেজ। উই লাইক লিসেনিং টু মডার্ন সংস, লাইক কি পছন্দ করি, লিসেনিং টু মডার্ন সংস, তাহলে এই লিসেনিংটা হলো জিরান্ড, তারপর আছে টু মডার্ন সংস, তাহলে এখানে লিসেনিং টু মডার্ন সংসটা হলো আমাদের এখানে নাউন ফ্রেজ জিরান্ড হিসাবে বসেছে। দে আর ফন্ড অফ সিঙ্গিং ফোক সংস, দে আর ফন্ড অফ সিঙ্গিং ফোক সং, দেখেন এখানে ফন্ড অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রিপোজিশন পর জিরান্ড, মানে জিরান্ড যুক্ত যে অংশটুকু, সিঙ্গিংটা হলো জিরান্ড, তারপরে একটা দুইটা শব্দ নিয়ে যে অংশটুকু গঠিত হবে সেটি হবে নাউন ফ্রেজ। তাহলে জিরান্ড যুক্ত যে অংশটুকু থাকবে সেটি সবসময় সাধারণত আমাদের নাউন ফ্রেজ হবে। ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটি নাউন ফ্রেজ হবে। তারপরে 3 নম্বরে যেটা পাবো, যে নাউন অথবা প্রনাউন, ক্যান বা অর বা নাউন প্রনাউন, অর্থাৎ দুটি নাউন পাশাপাশি দুটি নাউন এন বা বার দ্বারা যদি যুক্ত হয়, পাশাপাশি দুটি নাউন এন বা বার দ্বারা যদি যুক্ত হয়, অথবা পাশাপাশি দুটি প্রনাউন এন বা বার দ্বারা যদি যুক্ত হয়, সেটি নাউন ফ্রেজ হবে। পাশাপাশি দুটি নাউন এন্ড অথবা বার দ্বারা যদি যুক্ত হয়, সেটি নাউন ফ্রেজ হয়। যেমন দ্য ব্রিটিশ ইউজ নাইফ এন্ড ফর্ক ফর ইটিং, নাইফ এন্ড ফর্ক, লুক এট দ্য স্ক্রিন, স্ক্রিনের দিকে তাকান, নাইফ এন্ড ফর্ক, তাহলে এখানে দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, নাউন ফ্রেজ। দে ওয়ার্ক ডে এন্ড নাইট, ডে এন্ড নাইট, পাশাপাশি দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরে রুল 4, সাবজেক্ট অফ এ ভার্ব ইজ অলওয়েজ নাউন ফ্রেজ। দেখেন এখানে যে কথাটা বলেছি আমরা, সাবজেক্ট অফ এ ভার্ব ইজ অলওয়েজ নাউন ফ্রেজ, আমি বোল্ড করে দিচ্ছি, সাবজেক্ট অফ এ ভার্ব ইজ অলওয়েজ নাউন ফ্রেজ, অর্থাৎ বাক্যে যেটা সাবজেক্ট হিসাবে বসবে, অর্থাৎ সেটা যদি 2-3 শব্দ নিয়ে একটা সাবজেক্ট হয় কম্পাউন্ড নাউনের মতো, সেটা সবসময়ই হবে আমাদের নাউন ফ্রেজ। যেমন এ টল ট্রি হ্যাজ বিন ডেকোরেটেড নাইসলি, আ টল ট্রি, দেখেন এটা হলো বাক্যের সাবজেক্ট, হ্যাজ ভার্বের সাবজেক্ট, তাহলে এটা নাউন ফ্রেজ। এ হ্যান্ডসাম পারসন হ্যাজ ডান দিস, এ হ্যান্ডসাম পারসন হ্যাজ ডান দিস। দ্য কিংস স্পিচ
ওয়াজ কন্ট্রাডিক্টরি, দ্য কিং স্পিচ ওয়াজ কন্ট্রাডিক্টরি। তাহলে এখানে অর্থাৎ দুই তিনটা শব্দ মিলে যখন কম্পাউন্ড নাউন হবে বা যে অংশটুকু বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, হ্যাঁ, দুই তিনটে শব্দ মিলে সেটি হবে আমাদের নাউন ফ্রেজ, যখন যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো অবজেক্ট অফ এ ভার্ব ইজ অলওয়েজ। দেখেন, অবজেক্ট অফ এ ভার্ব ইজ অলওয়েজ নাউন ফ্রেজ। ভার্বের অবজেক্ট সব সময় নাউন ফ্রেজ হবে। দুই তিনটা শব্দ মিলে যে ফ্রেজ গঠিত হবে, যেটা অবজেক্ট হিসেবে বসবে সেটি নাউন ফ্রেজ হবে। দেন আই লাইক সানি ডে। সানি ডে, কি পছন্দ করি? সানি ডে। তাহলে সানি ডেটা হলো আমাদের নাউন ফ্রেজ। সানি ডেটা হলো আমাদের নাউন ফ্রেজ। সানি ডেটা হলো আমাদের নাউন ফ্রেজ। একইভাবে কমপ্লিমেন্ট ইজ ইউজুয়ালি এ নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ এটা সাধারণত নাউন ফ্রেজ হয়। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ম্যান অফ লেটার্স। ওয়াজ এ ম্যান অফ লেটার্স ভার্বের কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাউন ইন অ্যাপোজিশন ইজ ইউজড অ্যাজ নাউন ফ্রেজ। নাউন ইন অ্যাপোজিশন সাধারণত নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। নাউন ইন অ্যাপোজিশন কি? যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা নাউনের পরিচিতি বা উপাধি তুলে ধরে তাকে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ইন অ্যাপোজিশন সবসময়ই নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। যেমন মিস্টার রুহুল আমিন, দ্য চেয়ারম্যান অফ এবিসি কোম্পানি কেম হিয়ার। তাহলে দ্য চেয়ারম্যান অফ এবিসি কোম্পানি এটা হলো নাউন ইন অ্যাপোজিশন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, কেম হিয়ার। মিস্টার রুহুল আমিন, দ্য চেয়ারম্যান অফ এবিসি কোম্পানি কেম হিয়ার। দ্য চেয়ারম্যান অফ এবিসি কোম্পানি হোটেল নাউন ইন অ্যাপোজিশন হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখান থেকে যে ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেটি নাউন ফ্রেজ হবে। জিরান যুক্ত অংশটুকু যখন আমাদের সেটা যেখানেই ব্যবহৃত হোক জিরানটা, সেটা সাবজেক্ট বা অবজেক্ট, সেটা আমাদের নাউন ফ্রেজ হবে। দুটি পাশাপাশি দুটি নাউন এন্ড বা ভার্ব দ্বারা যুক্ত হলে সেটি নাউন ফ্রেজ হবে। আর একটা অংশ যেটা বাক্যের সাবজেক্ট, দুই তিনটা শব্দ মিলে যখন বাক্যের সাবজেক্ট হয় সেটা আমাদের নাউন ফ্রেজ হবে। তাহলে এইভাবে আমাদের নাউন ফ্রেজ গুলো মনে রাখলেই হবে। আর এন্ড বা ভার্ব দ্বারা যুক্ত পাশাপাশি দুটি নাউন মিলে যখন একটা ফ্রেজ গঠিত হয় সেটি নাউন ফ্রেজ হয়। নাউন ইন অ্যাপোজিশন নাউন ফ্রেজ হবে। ভার্বের সাবজেক্টে নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্টে নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশটি নাউন ফ্রেজ। আমরা এইভাবে যদি কৌশল করে পড়ি তাহলে আমাদের নাউন ফ্রেজটা মনে রাখা অনেক সুবিধা হবে। তাহলে এইভাবে আমরা যদি দেখি তাহলে নাউন ফ্রেজে যে আমরা আইডেন্টিফাইং নাউন ফ্রেজের যে 5-6টা রুলের কথা বললাম, এই রুল কটা যদি আপনি দেখেন তাহলে নাউন ফ্রেজ সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।